মন্টু পানি মারলা কেন? আমারে কবর কেমন লাগবো না? নায়করা সাজ্জাক আছে না, ওনারা যে আমার কি ভালো লাগে। ডাইতে একটু মাথায় ঘাট মারতাম। ভালোবাসা লাগে। কোন মার্কেট থেকে নিয়ে আসতে হইব? আরে হাতের চুরি গিলা কি আসল সোনা না নকল? তার পুরো জিন্দেগিটাই তো বড় কিয়ের উপরে, তাই না? হ্যাঁ সোলোমান একদম ঠিক কথা বলছে। আমি তো আসলে অনেক পরকীয়া। মা হ্যাঁ ভালো হইছে। তুমি দেখো নায়িকা, তোমার একটা ব্যাগ চুরি হলে কি এমন হবে আম্মা? তুমি এখন সপ্তাহে সপ্তাহে কেন প্রতিদিন গিয়ে গিয়ে 2-4টা করে ব্যাগ কিনবা? গুচি, কোচ, এইটা সেইটা। অতিমাত্রায় সম্মান দেওয়ার অভিনয় করতে হবে না, আমি জানি আপনি আমাকে কোন দৃষ্টিতে দেখেন। এখন যা, তাড়াতাড়ি মজনু ভাইকে খুঁজে নিয়ে আয়, যা। ওয়ালাইকুম আসসালাম। এই তুই মেয়েটার কাছে টাকা নিছিস? না ভাই, কার থেকে টাকা নিছি? কিসের টাকা? কারো কাছ থেকে টাকা নেইনি। এই তুই মিথ্যে কথা বলতেছিস, টাকা নিসনি? অবশ্যই মিথ্যে কথা ভাই। আমার নামে ষড়যন্ত্র ভাই, আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে ভাই। তুই এর কাছে টাকা নিসনি? না ভাই। টাকা নিসনি? এদিকে 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 ওই তুই টাকা নিসনি? তোর জামাই তো কোনো হতিস না পায় কি আজও খালি এতে ফিরন পড়বো না? আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা নাকি তোর জামাই তোরা ফালে তো ঢাকা শহর চলে গেছ? আরে না, ঢাকায় যায়নি এখনো, কক্সবাজারেই আছে। কালকে রাতেও কথা হয়েছে আমার সাথে। তো ওদের জিজ্ঞাসা না, এটা হন্ডা আছে ঠিক না কেন না? আরে এমন ভাবে কথা বললো যেন আমাকে চিনেই না। ওই আয় বুঝি ফেলাই তোর জামাই তোরে ডিভোর্স দিয়ে দিব শিওর। বিয়েই হয় নাই, ডিভোর্স কি দিবে? আমি তো তোর কাছ থেকে বাঁচার জন্য এসব নাটক করছি। একটা বোকা, আর এতটাই বোকা তো জানতাম না। জানলে হারুনকে নিজের স্বামী বানানো ছাড়াই তোকে ডাউল খাওয়াইতাম। এ মুক্তা, কি চিন্তা করতে লাগিস? আচ্ছা তুই জামাই একটা ফোন দোস না, হন্ডা আছে ঠিক না কেন লস না? আরে ফোন তো কতবার দিচ্ছি, ধর না তো। ওই তো এখন না হয় না। আই শিওর বুঝছিস না, দিব তোরে ডিভোর্স দিয়ে দিব, আই শিওর। আচ্ছা দিলে দেখ, চলো এখন খুঁজে বের করি। আচ্ছা চিন্তা না করিস, আয় বাবিল্লা বাঁচি দেখতে অন্তত তোর কিছু না হইব। কি না হইব? ও মারে ডিভোর্স। চলো খুঁজে বের করি। চল। আসো দাঁড়াও বস। নতুন কি দান্দা? বস আপনি যদি অনুমতি দেন তাহলে কথা বলতাম বস। কোনো ধান্দা নিয়ে আসি না বস। দান্দা নিয়ে আসিস নি মানে? এ কইতে বলি বস, এবার একটা মহৎ কাজ নিয়ে আসছি বস। এই ছেলেটা বস খুব সুন্দর নাচতে পারে বস, অভিনয় করতে পারে বস, গাইতে পারে বস। ভালো নাচতে পারে গাইতে পারে বুঝলাম, তোর উদ্দেশ্য কি? হ্যাঁ এই টাকা পয়সা নিছে? না 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 বস, কোনো টাকা পয়সা দিছি না ভাই। কোনো টাকা পয়সা দেয় না ভাই, এটা হচ্ছে কি ভাই একদম মন থেকে ভাই। ভাই বিশ্বাস করেন, ও যদি ভালো থাকে ভাই, আর এই বউ বাচ্চা পোলাপান যে ভালো থাকতে পারে, তাহলে তো ভাই এটা সব আছে না ভাই, বুঝছেন না? এই জন্যই ভাই এই যে মহৎ উদ্দেশ্যে ভাই কাজটা করতেছি ভাই। 5,000, 10,000, 20,000? না বস, কোনো টাকা পয়সা দিছি না বস, কোনো টাকা পয়সা দিছি না ভাই ওই যে ও কলকাতাতে গিয়ে মনে করেন ফার্স্ট প্রাইজ পেয়েছে ভাই, যে নাচছে ভাই, খুব সুন্দর নাচছে ভাই। ভালোই পারিস, হ্যাঁ যেখানে যেরকম সেরকম ফিট দাম দিতে পারিস। আচ্ছা বাদ দে, ওদের নাচেছে গাইছে, হ্যাঁ প্রমাণ কি, ডকুমেন্টেশন কই? পত্রিকায় বের হয়েছে? বস পত্রিকায় না, ভিডিও আছে, মোবাইলে ভিডিও আছে, দে বস। এই যে বস, দেখার পরে যে এইটা একটু পারফরম্যান্স করে দেখাও তো। শোনো
এই মোবাইলে তো ভিডিও দেখলাম, এবার আমার সামনে লাইভ দেখাও, মানে এখন আমার সামনে নাচো, দেখি কেমন পারো। জি 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 ফার্মু ফার্মু বস। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া তাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া তাও। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া তাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া তাও। আরে মানুষের ভিড়ে চাপা চাপি, দয়াল বাবাই করে কাপা কাপি, মানুষের ভিড়ে চাপা চাপি, দয়াল বাবাই করে কাপা কাপি। বাবা তোমার বাংলাদেশে কত কলা চাও, আরে বাবা তোমার বাংলাদেশে কত কলা চাও, কলা বাগান চাষ কইরা কষ্ট কইরা খাও বাবা রে, কলা বাগান চাষ কইরা কষ্ট কইরা খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি তো কথা যে আপনাকে তো আমি ঠিক করতে পারলাম না। আমার নাম হচ্ছে হালিম তলবদার, কিন্তু এই গ্রামের সবাই আমার লাল মিয়া কয়ে চিনে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি এখানে কেন, মানে এখানে কি করতে আসছেন? আয় আয়, কি করি মানে এই যে শুটিং হইতাছে, এই যে বাড়ি ঘর জায়গা জমিন যা দেখতেছেন সব আমার। এ কি? আমার একমাত্র মাইয়া মেয়ে? আসসালামু আলাইকুম। সালাম। কিন্তু ভাই আপনার পরিচয়টা তো পাইলাম না। আমি হচ্ছে চলচ্চিত্র পরিচালক। হ্যাঁ আমার অলরেডি 32টা ছবি পরিচালনা হয়ে গেছে। হ্যাঁ, পরিচালক? আপনি পরিচালক? ভাই আপনারা দিয়ে কাম হইব রে ভাই, আপনারা দিয়ে কাম হইব, আপনি পরিচালক। পরিচালক। আপনার মেয়ে কি করে? আমার মেয়ে এই লেখাপড়া করে, আর এমনি একটু ওই শখ আছে আর কি একটুখানি। একটু কি মানে তুমি অভিনয় করতে চাও? অভিনয় করতে চাই। শোনেন, অভিনয় করা কিন্তু এত সহজ না। অভিনয় করতে গেলে কিছু পূর্ব শর্ত আছে, আপনার মেয়েকে সেটা মানতে হবে। অভিনয় করতে গেলে কবিতা পড়তে হবে, নাচ শিখতে হবে, গান শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। কোথায় প্র্যাকটিস করতে হবে? ক্যামেরার সামনে নিজেকে দেখতে হবে, বুঝতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, তারপরেই নয় অভিনয়। কি পারবে না? বাবা আমি শিখবো, আমি নায়িকা হব। আরে হবি রে মা। আরে শুনলি না কত কিছু শিখতে হইব। শোনেন, সব কিছুর উদ্দেশ্য হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। এবং শোনো, নায়িকা হতে গেলে যা যা বললাম সব কিন্তু অক্ষরে অক্ষরে করবা, ঠিক আছে? এই পরিচালক সাহেব শুনেন, এই যে আমার বাড়ি, আচ্ছা আচ্ছা, বিশেষ করে অনুরোধ করতেছি আমার বাড়িতে এসে একবেলা খাইয়া দেবেন। আসবেন কিন্তু বলেন। এত করে যখন বলছেন আসবো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই হলো পরিচালক, ছবি বানায়, নাটক বানায়। আচ্ছা
ভাবলাম একজন মেয়ে মানুষ সমুদ্র পাড়ে একা একা দাঁড়িয়ে আছে, সেই জন্য আসলাম আর কি। আচ্ছা ভালো কথা, আপনি কি আপনার হাজবেন্ডে খুঁজে পেয়েছেন? আর ওই সাথে যে বদমাইশ ম্যানেজারটা ছিল, সেই ম্যানেজারটা কোথায়? আর বললেন না ভাই সাহেব, আমার জামাই তো খুঁজে পাই নাই কা। আর হলো ওই ম্যানেজার একটা বদমাইশের বদমাইশ, সারাটা দিন শুধু এইখানে চলেন ওখানে রোমান্টিক কইছে, আমাকে আমার জামাই আর খুঁজে দেয় নাই। আমার তো মনে হইতাছে ব্যাটা আমার লগে টাঙ্কি মারা ট্রাই করছিল। বাহ, খুব ভালো করছে। এখন প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্ন উত্তর একটাই, আমি তো তখনই আপনাকে বুঝাই বলছিলাম ওই ম্যানেজার আপনার কোনো সাহায্য করবে না। আপনি তো তখন আমার কথা বিশ্বাস করেন নাই, আপনি ম্যানেজারের কথা বিশ্বাস করে ম্যানেজারের সাথে গেলেন, দেখলেন তো? শুনেন, এই কক্সবাজারে আমি কারো চিনতাম না, বুঝছেন? উনি আমার হোটেলের ম্যানেজার, আমারে কইছে আমার জামাইরে খুঁজে দিব। ওকে ফাইন, চলেন খুঁজে লয়ে আসি ব্যাস। আরে শুনেন, আর একটা কথা, ওই ম্যানেজার কেন আপনাকে হেল্প করবে? আপনি কথাটা বলেন তো। আপনি পুরান ঢাকায় থাকেন, আমিও তো ঢাকায় থাকি, ঠিক আছে? আপনার সাথে তখন আমি একটু মজা করে পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজে কথা বলছিলাম। আমি তো ঢাকায় থাকি, পুরান ঢাকায় না থাকলো। আপনি পুরান ঢাকায় থাকেন, আমি ঢাকায় থাকি। অতএব আমাদের ভিতরে মানে আমি আপনাকে হেল্প করব, আপনি আমাকে হেল্প করবেন, এইটাই থাকবে। ম্যানেজারটা পুরান ঢাকায় থাকে না বা ঢাকায় থাকে না, সে আপনাকে হেল্প করবে কিছুর জন্য, বলেন? হয়েছে, থামেন, হয়েছে আপনার প্যাচাল, শেষ হয়েছে, এখন যান। মেজাজ বহুত খারাপ আছে, চিল্লাচিল্লি লাগাই দিব কিন্তু, যান কইতাছি, যান। শোনেন, আপনার হাজবেন্ড আপনারা খুব জ্বালাতন করে, তাই না? আমি বুঝতে পারছি আপনি না বললো। আপনার হাজবেন্ড যদি জ্বালাতন নাই করতো, তাহলে তো আপনার হাজবেন্ড আপনাকে এরকম কক্সবাজারের মতো একটা জায়গায় একা রেখে চলে যেতে পারতো না। আমি আপনার মনের কষ্টটা বুঝতে পারছি। আমারও একই অবস্থা। প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্ন উত্তর একটা, আমার বউ আমারও পছন্দ করে না। সেই জন্য আমি চিন্তা করছি, আপনার হাজবেন্ড যেহেতু আপনাকে পছন্দ করে না, আমার বউ যেহেতু আমাকে পছন্দ করে না, আমাকে মারধর করে, হ্যাঁ, সেই জন্য আমি চিন্তা করছি আপনি যদি রাজি থাকেন আর আমি রাজি থাকলে তাহলেই হয়ে যাবে। সমস্যা কি? এত কথা কোন কেন? কি করবেন? সাফ সাফ কোন জাঙ্গা না, মানে বলছিলাম আপনি আপনার হাজবেন্ডকে খোঁজার কি দরকার? আমি আমার ওয়াইফকে প্রয়োজনে আমি ছেড়ে দিলাম, তাহলে আমরা কই কি মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ, এই শুনেন, দেখেন ভাই, বহুত মুসিবতের মধ্যে আমি আছি, কোনো কুল কিনারা কিচ্ছু খুঁজে পাইতাছি না, যে কোনো সময় সমুদ্রে ঝাঁপও দিবার পারি। আপনি জানতো ভাই, যান। আপনার মাথাটা বোধ গরম হয়ে গেছে। শুনেন, মানুষের মাথা যখন গরম হয়ে যায় তখন এই সাগরের দিকে তাকায় থাকলে মনটা ভালো হয়ে যায়। আসেন আমরা দুজনে মিলা একসাথে সাগরের দিকে তাকায় থাকি। শুনেন, কোনো ভয় নাই, চলেন আমার সাথে চলেন। আর বললাম তো কোনো ভয় নাই। এখন প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্ন উত্তর একটাই, আমি তো খুব ভালো মানুষ, আমি আপনার কোনো ক্ষতি করব না, ঠিক আছে? আপনি শুধু আমার সাথে চলেন, আপনার কথা দিতেছি যেভাবেই হোক আমি আপনার হাজবেন্ডকে খুঁজে আপনার কাছে দেব। আর যদি না পাই তাহলে আমার কথাটা একটু বিবেচনা করেন, ঠিক আছে? আচ্ছা, খুঁজে যাবেন, চলেন জায়গা। এই তো আসছেন, চলেন চলেন, আমি আপনাকে নিয়ে ঘুরবো, পারলে আপনার হাজবেন্ডকে আমি পাওয়াই দেবো, ঠিক আছে? চলেন, আসেন। এই তো ভালো কথা। শোনেন, আপনার তো মাথা গরম, মাথা ঠান্ডা করার জন্য একটা বুদ্ধি করতেছে। এই ডাবা, এদিকে শোন, আচ্ছা আচ্ছা, ডাব খান। ডাব খাবো না, চলেন আগে আমার জামাইরে, আরে রাখেন, আগে জামাইরে খুঁজে নিয়ে আসি। আরে খুঁজে তো পামুই, তারা তো খুঁজতে যাবো, কোনো সমস্যা নাই। প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্ন উত্তর একটাই, ডাব খাবেন তারপর খুঁজতে যাবো। হ্যাঁ স্যার, ডাব কিন্তু 60 টাকা। আরে 60 বাইট পরে হবে বেটা, কাট আগে, এত কথা বলে টাকা স্যার ডাব দিব না। আই খাই এত কথা। ডাব খাইলে সবসময় মাথা ঠান্ডা থাকে, আর ডাবের পানির মধ্যে কোনো ঝামেলা নাই, তাড়াতাড়ি কাটো। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষের মাঝে মাঝে ডাব খাওয়া উচিত, কারণ ওই ভিতরে লাঞ্চগুলো পরিষ্কার থাকে। এই পাইপ দাও, পাইপ দাও। এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খান। না না, আমি ডাব খাই না, ডাব খাইতে আমার ভালো লাগে না। আপনি খান তো, খান খান। খান খান খান, তাড়াতাড়ি খান। হ্যাঁ, শেষ হইতেছে না, সমস্যা নাই। আচ্ছা, আপনি শান্ত আরে হন না, খান খাই না, অনেকে খায় তো, খান খান। সমস্যা না, আপনি খান। আচ্ছা ঠিক আছে, আমি খাবো না।
স্যার আমার ডাবের টাকাটা দেন তো, আমি চলে যাই। আপনারা দুজন শান্তি করে রাখান, আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। আরে ভাই টাকাটা দেন। খান 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 আপনি আপনি। আরে ভাই টাকাটা দেন তো। আরে দিতেছি রে ভাই, এত ব্যস্ত কেন ভাই? দেন টাকা দেন। দেন। একদম মনে হচ্ছে টাকা তোমার বাইরে খাইতাম ব্যবসা শুরু করে দিয়েছেন, টাকা দেন। কি সেটা ব্যবসা নাই না? আমি ব্যবসা করব না। ডাব বিক্রেতা তুমি। একটা ডাব খাইতেছেন, একটা কাহিনী শুরু করে আচ্ছা দিয়েছেন। ঠিক আছে না ভাই, খান খান কি হচ্ছে? এই টাকা ভাই না ওই টাকা তো হোটেলে রাইখেছি। নাটক করতেছেন? আরে ভাই শুনেন কথাটা, টাকা দেন। হোটেলে টাকাটা রাইখেছি, মানিব্যাগের টাকা নাই, আপনি হোটেলে আসেন আমি দিয়ে দেব। আপনার এই ব্যবসা জারি জুরি ছাড়েন, টাকাটা দেন, আমি চলে যাই। আপনার টাকাটা দেন তো। আরে উনি শুনে টাকা ভাই দেন আমি মানে? তো ব্যাগ বুক কিছু আরে টাকা উনি কি ডাব খাইতেছেন? ডাব খাইতেছি আমি। দেন টাকা দেন। আমি তো তোমার বলে তো আমি দিতেছি। এই ডাব দেই, ডাব কেমন কাটে? আরে এটা ফুটা করতে পারো? আরে ছাড়েন তো আপনি। আরে ফুটা করতে হবে এটা। এটা ফুটা করা লাগবে না, দেন আপনার টাকা দেন। কইতেছি না ফুটা করা লাগবে। একেবারে মন মতো। এই আল্লাহ কি করতেছেন? দিয়ে দেন না। আচ্ছা শোনো ভাই, শোনো তুমি আমার কথা শোনো। ওই যে সামনে আমাকে হোটেল আছে বুঝছো, ওখানে আইছে রিসিপশনে এসে আমাকে কথা বলে টাকাটা নিয়ে আচ্ছা আসো। টাকা আমি স্থানীয় বল, আমি কিভাবে টাকা নিব? আমি নিব। হাত দেন ধরে, দেন। চুপ। দেন। টাকাও দিবেন না, দাও দিবেন না। দেখা দিব আমি। এই মিষ্টি শোনো, এই তোমার মায়ের জ্ঞান ফেরেনি? না কই, এখনো তো ফিরলো না। সবাই খুব ট্রাই করতেছে জ্ঞান ফেরানোর জন্য। না না না, জ্ঞান ফিরে যাবে, কোনো চিন্তা করো না। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। করেন। তোমাকে কিন্তু আমি মানে নায়িকা বানাতে চাচ্ছি। না মানে কি দরকার আসলে নায়িকা হওয়ার ট্রাই, মানে আমি কেন নায়িকা হওয়ার ট্রাই করবো? আমি কি এত সুন্দর নাকি? কি যে বললা না, নায়িকা হতে যা যা লাগে সবই তো তোমার মধ্যে আছে। আহ কি সুন্দর! তুমি নায়িকা হবে না তো কে নায়িকা হবে? হ্যাঁ, খুবই লাভলি চেহারা, খুবই বিউটিফুল, খুবই সুন্দর।